কালকের ব্লগটা যেখান থেকে শেষ করেছি আজকে ওইখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে টুক করে স্নানটা সেরে নিলাম, যেহেতু মন্দিরে যাব তাই আজকে দুপুরে রান্না বান্না নেই। স্নান করে এসে ঠাকুরের পূজাটা দিয়েই আমি রেডি হতে স্টার্ট করলাম, যেহেতু এখন আর তেমন কোনো কাজ নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে মন্দিরে যেহেতু প্রসাদ নিব তাই খাবারের ওই একটা টেনশনও মাথার মধ্যে নাই। তো এখন চলেন একটু সাজুগুজু করে নেওয়া যাক। আমি বাসায় থাকলে একদমই কাজের বেটির মতো থাকি, যার কারণে একটু কোথাও বের হলে আমি অনেক সুন্দরভাবে সেজেগুজে বের হই, আর সাজতে আমার অনেক বেশি ভালো লাগে। লাইনার আমি সবসময় দিই যখন বের হই বা হাতে সময় থাকে তখনই আমি লাইনার ইউজ করি। আর এই যে লিপস্টিকের কালারটা দেখছেন, এটা আমার ছোট বোনের অনেক পছন্দের একটা কালার। ওর এই লিপস্টিকটা ছিল, বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে এসেছি। তো লিপস্টিকও দেওয়া কমপ্লিট। এখন আমি একটু লিপস্টিক হাতে নিয়ে চোখের নিচে একটু দিয়ে দেব, কারণ আমার কাছে একটা জিনিস থাকলে আমি এটা দিয়ে পুরো মেকআপ কভার করে ফেলি। আমি সেটা দেখি না লিপস্টিক না ব্লাশন না হাইলাইটার, আমি ওই একটা দিয়ে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করি। দেখা যায় যে লিপস্টিকটা দিয়ে আমি লিপস্টিক দেই, ওইটা দিয়েই আমি ব্লাশন দেই, ওইটা দিয়েই আবার চোখের উপরে আইশ্যাডো দেই, আবার চোখের নিচে দিয়ে কাজলের মতো করে দিয়ে দিই। মানে এই এক লিপস্টিক দিয়েই আমার হয়ে যায় যখন যেটা দেই আর কি। সাজগুজ তো বুঝলাম, বাট এই যে চুলের ঝামেলাটা এইটা নিয়ে আমার আর ভালো লাগে না, কারণ এখন তো আমি চুল না ঠিকঠাক করেই বের হয়ে যাব, কারণ আমার তো বের হওয়ার আগে মাথায় আসে না আমি চুল কিভাবে বেঁধে গেলে আমাকে ভালো লাগবে। একটা সময় অনেক স্টাইল করতাম, কিন্তু এখন আমি কোনো হেয়ার স্টাইলই খুঁজে পাই না। পারি অনেকগুলাই, কিন্তু কমন আসে না কোনোটাই। চলেন চুলও না হয় ঠিকঠাক করে নিলাম, কিন্তু আমি যে কি পরে বের হবো আমার মাথায় আসছে না। শাড়ি পরবো না থ্রি পিস পরবো, না শুধু লং সোয়েটারটা পরেই বের হয়ে যাব, মানে ওভারকোটটা, তার নিচে টপস টুপস থাকলে তো সমস্যা নেই। আবার ভাবছি ঠাকুরের প্রোগ্রাম যেহেতু শাড়িটাই পরে যায়, ওফ কি একটা দ্বিধার মধ্যে যে আছি। আমার হাজবেন্ড বাসা থাকলে ওকেই জিজ্ঞেস করি, ও বলবে শাড়ি, আর না হয় বলবে তোমার যেটা ভালো লাগে সেটা, এই দুইটার মধ্যে যে কোনো। কিন্তু আর যাই হোক, শাড়ি পরে এখন যাব না, কারণ শাড়ি পরে বের হলে প্রাচুকিনি একটু ঝামেলায় পড়ে যায়, রেডিও হওয়া লাগে অনেক ভাবে। তাই ভাবছিলাম শাড়ি পরবো না, যেহেতু চুল সেট হয়ে গিয়েছে আমি জাস্ট একটা গাউন পরে নিলাম। সুন্দর এই ড্রেসটা অনেকদিন হয়েছে পরা হয়নি, তাই ভাবলাম এটাই পরে নেই, ওভারকোটের সাথে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তার আগে আমি মোজা টোজা পরে নিচ্ছিলাম। আমি যেহেতু প্লাজো পরবো তাই আমি ভাবছিলাম যে প্লাজোর নিচে এই প্যান্টটা পরে যাব, ছোট প্যান্টটা, কারণ আমার এত বেশি ঠান্ডা আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর বাইকে উঠলে তো আপনারা জানেনই ঠান্ডাটা একটু বেশিই লাগে, যে যাই বলে না কেন আমি একটা দুইটা তিন চারটাও পরে যেতে পারবো, কিন্তু আমার ঠান্ডা যাতে গায়ে না লাগে। রেডি হয়ে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে বেশ ভালো লাগলো, কারণ এসে দেখি অনেক মানুষ এসেছে আর প্রসাদ দেওয়া স্টার্ট হয়েছে অনেক আগেই। আর আসার পরেই প্রাচ্য আমাদেরকে টেনে নিয়ে আসলো এই চাচার দোকানে। এই চাচা সবসময় ঈশ্বর বাসালা গাড়ির দোকান দিয়েই রাখে, ওনার দোকান থেকেই আমরা ঈশ্বর বাসালা আসলে গাড়ি কিনি। উনি সবসময় একদম পথের সামনেই দোকানটা সাজিয়ে রাখে। প্রাচ্যকে গাড়ি কিনে দিয়ে তারপর আমরা চলে আসলাম ঠাকুরের এখানে প্রণাম করার জন্য। সবসময় ঈশ্বর বাসালা আসলে আগে ঠাকুর এখানে প্রণাম করি, তারপরে মন্দিরের ওই সাইডটাতে যাওয়া হয়। তো আগে এখানে প্রণাম সারবো, তারপরে প্রোগ্রামের ওইখানে যাব। আর এখানে আসলে আমাদের দুই একটা চেনা পরিচিত মুখের সাথে দেখা হয়েই যায়। আমি প্রণাম করে নিলাম, তারপর এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি উঠিয়ে নিলাম, কারণ এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে। সব সময় এইভাবেই সাজানো হয়, দেখতেও বেশ ভালো লাগে। বিশেষ করে এই যে উপরের যে লতা পাতাগুলো, এগুলো আমার খুব বেশি কালারফুল লাগে। ঠাকুরকে প্রণাম করে আমরা কামধেনুর এখানে চলে আসলাম প্রাচ্যকে দেখানোর জন্য, কারণ কাউ দেখলে বেশ খুশি হবে। কামধেনুকে সবসময় আসলে আমাদের দেখাই হয়। তারপর এখানে এবারকার প্রসাদের আয়োজনটা এই মাঠটাতে করেছে, অন্যবার এখানে গাছ লতা পাতা থাকে, এবার এই জায়গাটা পরিষ্কার করেছে, ভালো হয়েছে, জায়গাটাও সুন্দর লাগছে দেখতে। আর এসে দেখে অনেক মানুষ, আর এত মানুষের মধ্যে প্রাচ্যকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না, তাই আমি প্রসাদ আনার জন্য আমার আনা বক্সটা নিয়ে গিয়েছি। আমি সবসময় প্রসাদ যেখানে হয় ওইখানে যাওয়ার আগে বাসা থেকে বক্স নিয়ে যাই, কারণ কখন দরকার লেগে যায় বলা যায় না। এই যে দেখেন আজকে নিয়ে গিয়েছি, দরকার লেগে গিয়েছে। এত মানুষ, তার মধ্যে আমি টুকটুক করে হেঁটে সামনে যাব, যে ওদেরকে বুঝিয়ে বলবো, কারণ যেহেতু আমি ওকে নিয়ে বসতে পারবো না, তাই বক্সে করে নিয়ে আসাটাই বেটার। তারপরে ওইখানে যে আমার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, ওদেরকে বলার পর আমাকে দিয়ে দিল। আমি বক্সে করে একটা সাইডে চলে আসলাম। আর প্রসাদটা যেহেতু একদম গরম ছিল, আগে এটাকে একটু ফু দিয়ে ঠান্ডা করতে হবে, তারপরে খেতে হবে। আর আমরা এখানে পুকুরের একটা সাইডে চলে আসলাম। এখানে আসার পর প্রাচ্য গাড়ি দিয়ে খেলতে পারছিল, আর এইখানটা কিছুটা ফ্রি ছিল, তাই ভাবছিলাম যে এখানেই খাওয়াটা খেয়ে নেওয়া যাক। প্রাচ্য দেখছি এখানে এসে কয়েকটা বাচ্চার সাথে খেলাধুলা করছে, তা না হলে ও অনেকটা দৌড়াদৌড়ি করতো। এখানেও একটা জায়গায় থাকবে, বাচ্চাগুলোর সাথে খেলবে, এই ফাঁকে আমি ওকে খাওয়াতেও পারবো, তাহলে ও আর বেশি সমস্যা করবে না, কারণ কোথাও গেলে ও খাবার নিয়ে অনেকটা বায়না করে। আগে আমি খেয়ে দেখছিলাম যে একটু ঠান্ডা হয়েছে কিনা, একদমই ঠান্ডা ছিল না, অনেক গরম ছিল। তাই আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি যেহেতু গরম খেতে পারো তুমি আগে খাও, তারপরে আমি একটু ঠান্ডা হলে খাবো। আর এখানে আস্তে আস্তে অনেক মানুষ আসছে। তো আজকের মতো
মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে পরের টুকু শেয়ার করব কি কি করেছি সন্ধ্যা অবধি আমরা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।